আচ্ছা, তুই কি জানিস এই সারাক্ষণ গম্ভীর হয়ে বড় হবার ভাব করলো, ভেতরে ভেতরে তুই একটা বাচ্চা। বাজে কথা বলিস না। তুই না একটা নারী বিদ্বেষী। শাহিন আর ইমনি আমাদের সন্তান। শাহরিয়ার নামে কোনো সন্তান আমাদের কখনোই ছিল না। মনে থাকবে, তবে নামটা বলে তুমি মনে করিয়ে দিলে আমার আরেকটি ছেলের কথা। এইসব অপারেশন একটু ক্রিটিক্যাল ধরনের হয়, তাই খরচের পরিমাণটাও একটু বেশি। সব মিলিয়ে প্রায় 50 লাখ টাকা পড়ে যাবে। 50 লাখ টাকা? ডেইজি ফুডসের কাজটা কাগজে কলমে ফাইনাল করে নিয়ে আসলাম। আমরা প্রাইমারি বিলটা দিলে ওরা 50% পেমেন্ট করে দেবে, বাকিটা তোদের কাজ। কিন্তু যার কাজটা করার কথা সেই তো লাপাত্তা। মানে? তোদের সুপার উইমেন নন্দিনী লাঞ্চের সময় বেরিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। ও ম্যান, আমি ভাবলাম কি নাকি গেছে, হয়তো কোথাও চলে আসবে নিশ্চয়ই। নন্দিনীর এই সবকিছু এত ক্যাজুয়ালি নিচ্ছিস কেন আমি বুঝতে পারছি না। এই মেয়েটা না আছে কোনো রেসপন্সিবিলিটি, না আছে কোনো ডিসিপ্লিন। অফিস থেকে বেরিয়ে গেছে কাউকে কিছু না জানে। স্যার আমাকে বলেছিল ওর এক আত্মীয় অসুস্থ, ওনাকে দেখতে গেছে। তাকে তখন বলেনি এই অফিসে জয়েন করলে ব্যক্তিগত সবকিছু আলাদা রেখে অফিসে আসতে হবে? তানি, তুমি একটু যাও, দেখো তো নন্দিনীকে পাওয়া যায় কিনা। এই ম্যান, কুল। তুই এত রিঅ্যাক্ট কেন করছিস? ব্যক্তিগত কাজে অফিসে বের হয়ে যায়, তুইও বের হোস, আমি বের হই। না, কাজের সময় আমি বের হই না। তুই বোধ হয় নন্দিনীর ব্যাপারটা একটু পার্সোনালি নিচ্ছিস। এই অফিসটা আমার, পার্সোনাল তো আমাকে নিতেই হবে। কোনো ঝামেলা হয়েছে? না। তোমাকে তো দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, মনে হচ্ছে বড় কোনো সমস্যায় আছো। তেমন কিছু না, সব ঠিকঠাকই আছে। আচ্ছা, মাহিন স্যার তোমাকে ডেকে পাঠিয়েছে, মেবি ডেইজি ফুডের ব্যাপারে একটু আলোচনা করবে। ঠিক আছে, যাচ্ছি। কোথায় গিয়েছিলেন আপনি? আপনার কি মনে হয় আপনার জন্য আমরা নিজেদের সব কাজ ফেলে অফিসে বসে থাকার জন্য আসি, নাকি আপনার কখন কাজের সময় হবে সেটার জন্য আমরা অফিসে বসে থাকি? পার্সোনাল কাজ যা থাকে তা অফিসের বাইরে ফেলে আসবে, বুঝেছেন? পার্সোনাল লাইফে ঝামেলা যদি অফিসে বই নিয়ে আসতে হয় তাহলে অফিসে না আসলেই পারে। আপনার পার্সোনাল লাইফ বড় নাকি অফিস? অবশ্যই ব্যক্তিগত জীবন স্যার। আমরা ব্যক্তিগত জীবনটা সাপোর্ট দিতে, আরো সুন্দর করে তুলতেই চাকরিটা করছি। আর ব্যক্তিগত জীবন সুন্দর না হলে কাজটাও সুন্দরভাবে করা যায় না স্যার। তাই বলে অফিস তো আপনার ব্যক্তিগত সমস্যা দেখবে না, অফিস বুঝবে শুধু কাজ। আমার কাজ নিয়ে আমি যথেষ্টই সচেতন স্যার। বাইরে যাবার আগে আমি আমার কাজটুকু শেষ করেছি। এই যে স্যার, সেগুলোর প্রিন্ট কপি। আর বাকি যেটুকু সময় আমি নষ্ট করেছি তার জন্য স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত। অফিস টাইমের পরে কাজ করে আমি সেটা পুষিয়ে দিচ্ছি। আপনার প্রজেক্টটা কাগজে কলমে পাস হয়ে গেছে, এটার পরবর্তী প্ল্যানিং কি করবেন সেই কাজে মনোযোগ দিন। গুড জব। জি স্যার। তোর প্রবলেম কি? তুই সবসময় মেয়েটার পক্ষ নিচ্ছিস কেন? অফিসের স্বার্থে বন্ধু, অফিসের স্বার্থে। যে অফিসটাকে তুই পার্সোনালি নিয়েছিস এটার কিছুটা শেয়ার আমারও আছে।
বের হবো, আর কত কাজ করবে, চলো। তুমি যাও, আমি একটু পরে বের হব। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে, চলো আমি যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাবো। আমাকে হাতের কাজগুলো সারতে হবে তো, তুমি যাও। তুমি দেখছি মাহেন স্যারের মতো কাজ পাগল। ভালো, দুজনকে জমবে ভালো। উনি আমাকে পছন্দ করেন না। করবে করবে, তোমার মতো মিষ্টি মেয়েকে পছন্দ না করে কি উপায় আছে নাকি? এই নাও চকলেট, এনার্জি হবে। তুমি তো দেখছি একদম আমার নানি হয়ে উঠেছো। নানি নানি, ব্যাপারটা কিন্তু ভালো, শুনতে খারাপ লাগছে না। আচ্ছা যাই, গেলাম, বাই। একটি প্রকৃত অশ্রু টপ টপ করিয়া তাহার ছোট্ট জীর্ণ নাকের উপর পড়িল এবং মাটিতে পড়িল। তারপর তারপর কি হলো দাদা ভাই? কি আর হবে, দুজন মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। অতঃপর গল্পটি ফুরলো। উফ দাদু, আরে সব গল্পের শেষ এরকম হয় না। কিছু কিছু গল্পের শেষ হয় অত্যন্ত ভয়ের, কিছু কিছু গল্পের অতৃপ্তির এবং কষ্টের, কিছু কিছু গল্পে জিতে যায় ওই দুষ্ট রাক্ষস। আব্বা, নুপুর স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওর কিন্তু কিছুদিনের পরে পরীক্ষা। এসব ভাববিলাসী রূপকথার গল্প ওর পরীক্ষার খাতায় নাম্বার এনে দেবেন। ভাব বিলাসী বলছো কেন আরজু? ভাবনাটাই তো মানুষকে মানুষ করে তোলে। মানুষ যদি ভাবনা করতে না শেখে তাহলে গল্পের সঙ্গে তার পার্থক্যটা কোথায় থাকে বলো? বাবা, আমি না এত কিছু বুঝি না। আমি শুধু বুঝি যে নুপুরের স্কুলে যেতে হয়, ওকে পড়তে হয়, হোমওয়ার্ক করতে হয়, ব্যাস। উফ আম্মু, আম্মু আমি সব শেষ করেই তো দাদা ভাই কাছে গল্প শুনতে এসেছি। চাচা, আপনার স্যুপটা হয়ে গেছে, দিয়ে দিব এখন? না, আমি সবার সঙ্গেই খাবো। আচ্ছা ঠিক আছে। আব্বু, এই যে দেখো তোমার জন্য কি এনেছি। থ্যাংক ইউ আব্বু। খালি থ্যাংক ইউ তে কাজ হবে না। বুঝলে, ছেলে তো অনেক উন্নতি করেছে। আরে আমার ছেলে একা একাই বড় একটা শিপমেন্ট বাইরে পাঠিয়েছে। আমার ছেলে ভালো করলে তোমার ছেলে, আর খারাপ করলে আমার, তাই না? আরে ছেলে ভালো করলে ভালো বলবো না? আমি ব্যস্ত থাকায় এই শিপমেন্টটা সমস্ত কাজ শাহিন একাই করেছে। আমি তো চিন্তায় ছিলাম কি না কি করে, কিন্তু আজকে বায়ার ফোন করেছিল, ওরা তো খুব খুশি, বলেছে সমস্ত প্রোডাক্ট একদম ঠিকঠাক মতো পেয়েছে।
তোমাকে আমি আগেই বলেছি না, আমার ছেলেরা খারাপ কিছু করতেই পারে না। আমার দুই ছেলে ইমন আর শাহিন দুজনেই খুব ভালো। দুই ছেলে কোথায় আম্মা? বলেন তিন। এখানে এই ছবিটা তো সে কথাই বলে, তাই না? না হলে যার ছবি মন থেকে সরানোর এত চেষ্টা, তার ছবি এখানে এখনো কি করে বলেন? এই ছবিটা এখান থেকে এখনো সরেনি কেন? করলেটা কি? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে তো। কিচ্ছু হবে না। পাগল হয়ে গেছো তুমি। কবিগুরু বলেছেন, পাগলা হাওয়ার বাদল দিনে কিছুটা পাগল হওয়াই যায়। কই এসো। কি ভয় পাচ্ছ? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে বাবা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, মা একটু রাগী, তবে তোমাকে যদি একবার পছন্দ করে ফেলে দেখবে যে মাথায় তুলে রেখেছে। এসো। ও
ওই মেয়ের এ বাড়ির বউ হবার কি যোগ্যতা আছে? যে ছেলে বাবা মার সম্মানের কথা ভাবে না, সে সন্তান নামের কলঙ্ক। তুমি এমন করছো কেন রাশিদা? নিজের পছন্দে বিয়ে করা কোনো ভুল তো না। ও আমাদের সন্তান। না, ও আমার সন্তান না। কিন্তু মা আমার কথা, আর কোনো কথা আমি শুনতে চাই না। তুই এবং তোর বউ দুজনের জন্যই আজ থেকে এ বাড়ির দরজা বন্ধ। মা অর্কের জন্য শাহরিয়ার, শুধু অর্কের জন্য। আমি তোমার মতো অত নরম মনের মানুষ না শামসি। তাই যদি হতো তাহলে এত বড় সংসার, এত বড় বিজনেস আমি একা হাতে টেনে নিয়ে যেতে পারতাম না। যত সহজে তুমি কাউকে ক্ষমা করে দিতে পারো, তত সহজে আমি তা পারি না। ক্ষমা করতে পারো বা না পারো, নিজের রক্তকে যে অস্বীকার করতে পারো না। রক্তকে অস্বীকার করার মানে কিন্তু নিজেকে অস্বীকার করা, রাশিদা। বাবা, মা, কি শুরু করলে তোমরা? শুরু না, শেষ করছি। কি যেন বলছিলে তুমি? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজেকে অস্বীকার করার কথা। হ্যাঁ, আমি অস্বীকার করছি। আমি শাহরিয়ারের মা ছিলাম। আমি অস্বীকার করছি যে আমার গর্ভে ওর জন্ম। যে সন্তানের জন্য মাকে অপমানিত হতে হয়, যে সন্তান মায়ের ইচ্ছের কোনো মূল্যই দিতে জানে না, যে সন্তান মাকে ভুলে অন্যের হাত ধরে চলে যায়, মা হয়েও তাকে মনে রাখার কোনো প্রয়োজন আমি বোধ করি না। তার স্থান এ বাড়িতে হবে না। কিচ্ছু করবি না তুই, চুপচাপ এখানে বসে থাক। কিছু করবো না মানে? যে মেয়ে আমার ভাইকে মেরেছে সে এখন আমাদের বাড়িতে, আর আমি তাকে কিছু করবো না? ভাইয়াকে কেউ মারেনি, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট ছিল? ওটা ছিল খুন। অর্ক তো আপনাদেরই রক্ত, আপনার ছেলে শাহরিয়ারের সন্তানও। অন্তত অন্তত তার কথা ভেবে আমাকে দয়া করুন। তুমি ভুল করছো। শাহরিয়ার নামে আমার কোনো সন্তান নেই।